আমার যুবক আশা হাইতা বইয়ে রয়েছে বুড়ো হইলে নামাজ পড়বো, বুড়ো হইলে রোজা রাখবো। হেতার বয়স 26 বছর, ফোলার ঘরে ফোলা হয়েছে। মাকে মনা থাক, মনা রোজা রাখতে পারতো না। 26 বছরকে বেড়াই বলে মনা। বলেন এরকম বেরোজগারি সমাজে নাই রে? বাড়ির মধ্যে পর্দা টানা, রোজার মাসে দোকানের সামনে পর্দা টানায় আছে কিনা? আছে কিনা মনির ভাই? এইটা শোন, আমি আমার এলাকার কথা বলতেছি। তাও পর্দা কি জানেন? নতুন পর্দা। আমি হাজীগঞ্জ থেকে তফসির করতে আইতেছি, মিয়ার বাজার হারিয়েছেন গতবার তফসিরে। তে দোয়া ভাঙার একটা দোকান, নামলাম, কিরে ভাই পর্দা দিয়েছেন কিনলে? আমার দিয়াতে বিকেল হলা পর্দা কিনলে ক হুজুর বালু আইয়ে বালু আকাশে মেঘের ওড়া ওড়া তোর বালু ঘা কইতে বালু 1 মাসটি 12-11 মাস বালু কইয়াছিল। বাড়ির বোন লাগে পর্দা টানায় না, দোয়ানা দোয়া যে পুরুষের লাগে পর্দা টানায়। এরা ধোকাবাজ, কথা কর ঠিক কিনা? এই শোনেন, আমার জীবনে দাওয়াত দেন আর না দেন, আজকে তো দিছেন, কথাটা শুনে রাখেন। যেই ব্যক্তি রোজার মাসে দিনের বেলা দোয়ান খুললে পর্দা টানায় খাওয়াইবো, যদি তারা জুতা দিয়ে ফিরতে পারেন, প্রতি জুতার বাড়ি আল্লাহ আপনার সোয়াব দিব। যত জুতা দিয়ে ফিরবেন তত সোয়াব, যত ফিরাইবেন তত সোয়াব। মামলা হইলে আমার নাম দিয়ে রাখবে, কইব হুজুরে কইছে ফিরাইতে পারলাই ফিরাইছে। আমার মা স্ট্রোক করেছে, আমার ভাই আব্বা জানাজা গেছেন। মা যেদিন ইন্তেকাল করছে, আব্বা যেদিন ইন্তেকাল করছে, সেদিন আম্মা স্ট্রোক করছে, আমরা বুঝি নাই। 4 দিন 5 দিন পরে দেখি মা চলতে পারে না, ব্রেন কেমন কেমন। লয়ে গেলাম ঢাকা, পরীক্ষা দ্বারা কাছে স্ট্রোক, ব্রেন স্ট্রোক। এখন মারে কইলাম, মা আব্বা থাকতে বহুবার আপনারে বলছি, আপনারে মক্কা মদিনা নিমা, আপনি যাইতে চান না, তোমার বাবার সেবা করব কে? আব্বা কথা, তোমার মা আমার সেবা করে, এটাই নাকি হজ, এটাই নাকি বরকত। জোরাজুরি করি না। এখন তো আব্বা চলে গেছেন না, শরীর দেওয়া বলা না, চলেন না আপনারা কোলে কেড়ে করে মক্কা মদিনা নিয়ে যাই। আমার মাকে ফারুম নিয়ে আটতে তো পারি না, আমি কান্দারে হুলছেদ দিয়া করবো, কান্দা লইয়া করবো। মা গো, মা লইয়া কাবার আঙ্গিনে যাওয়ার মজাটাই আলাদা। যদি মইরা যাই, আমি কে মা মরলে তো মক্কা মদিনা জান্নাতি, চলেন। বুঝানোর পরে মা কত চলো, আমার মা যাবে, এখন মায়ের সেবাটা কে করবে? আমার বউ কয় কত, আমিও তো যাওয়া লাগবে, আমার বিষা তো লাগে গেছে। আমি তোমার বিষাও লাগছে মায়ের কারণে। এইবার মা আর আমি 3 জন 5.5 লাখ টাকা খরচ করে উমরাতে গেলাম। আমার মা বিমান থেকে কোলে করে নামাইছি, ওই দেশে হুইলচেয়ার দিয়া নিলাম, কাবা শরীফ তওয়াফ করাইতেছি দোতলা দিয়া। মা কয় আহারে কপালে নাই, আহারে কপালে নাই। আমি কইলাম, মা কাবা ঘরের কাছে আইছেন, কি কপালে নাই? কয় কাবাটা যদি একটু ধরতে পারতাম রে বাবা। আমি মা তো সেখানে যাইতে পারি না, আমার মনটা মানে না, মারে যেমন কাবা ঘরের কাছে নিমু। 7টা চক্কর শেষ হয়েছে, আমার বিবিরি কইলাম তুমি হুলচারটা ধইরা দাঁড়াও। আমি স্কুলটা দিয়া মারে নিচে নামাইয়া, এইবার মারে কোলে কাইরে কইরা আস্তে আস্তে ধইরা ধইরা যাচ্ছি। পুলিশে বাধা দেয়, আমি কম, ইয়া মাই ব্রাদার, মাই মাদার ইজ ওল্ড পারসন। ও হাজি, না ওদিকে যাওয়া যাবে না, বিড়ি দিয়া যাইস না। আমি কইলাম, উম্মি দাইফি, উম্মি দাইফি, আমার মা অসুস্থ, আমার মা দুর্বল, একটু কাবাটা ধরতে চায়, তুই একটু সুযোগ কইরা দে। 2 জন পুলিশে আমার কান্দা দেখা সুযোগ কইরা দিছে। আমি মারে নিয়ে কাবা শরীফটা ধরাইলাম, আমার মা কাবা ধইরা চুমা খায়, শরীরে মাখছে, আবার কোলে করে আস্তে 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 যে পিছের দিকে আনলাম, মাতাফের মধ্যে বসাইলাম, যেখানে দোয়া কবুল হয়, মাতাফ তাওয়াফের জায়গা। কইলাম, মা গো 2 রাকাত নামাজ পড়েন। আমার মা বৈশাম 2 রাকাত নামাজ পড়লো, ফিটের মধ্যে আমি হাত দিয়া ধইরা রাখছি। মা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইলো। আমি কইলাম, মা একটু দোয়া করেন। মা যে কি রত্ন রে বাজান, ওই দিনের কথা কোনোদিন আমি বলতে পারবো না, জীবনেও বলতে পারবো না। আমার মা এইভাবে হাতটা উঠাইছে কাবার দিকে তাকাইয়া, কি দোয়া শোনেন, ও কাবার মালিক আল্লাহ, আমার এই ছেলেটা, আমি অসুস্থ মানুষটারে কোলে কারে কইরা বড় কষ্ট কইরা তোমার কাবা ঘরের কাছে আনছে। আল্লাহ, আমার ছেলেটারে তোমার কুদরতে হাতে উঠাইয়া দিলাম, তুমি তারে দেইখা রাইখো। আমি কইলাম, মা গো, এই কাবা ঘরের কাছে আইলে কেউ কারো কথা মনে রাখে না, আপনি নিজের জন্য দোয়া করেন, আপনারা তো কবর হাসর আছে। আমার মা আমারে জড়ায় ধরে রাখা, পাগলা ছেলে রে, আমার কবর হাসর আবার কি? আমার দুনিয়া আখিরাত তো আমার সন্তান, তুই সন্তান যদি ভালো থাকস, এটাই আমার মায়ের বড় দোয়া। তখন বুঝলাম মা এমন জিনিস, নিজের জন্য দোয়া করে না, কাবার আঙ্গিনা যায় সন্তান রে বলে না। বলেন তো মহিলাটাকে মা, মা। আর সেই মাকে ভিন্ন ঘরে রাইখা স্ত্রী লইয়া আরামে আনন্দ কাটো, আরামে
যায় খানা খাও, কমলার পোটলা শ্বশুর বাড়ির যায়, মায়ের কাছে যায় না, এরকম যুবক আছে কিনা কোন? গজব আজ না হয় কাল একদিন পড়বে। মনে রাখবেন, কিছু কিছু পাপের গুনাহ দুনিয়াতে হয়, কিছু পাপের শাস্তি দুনিয়াতে হয়, কিছু পাপের শাস্তি কবরে হয়, কিছু পাপের শাস্তি দুনিয়াতেও হয় কবরেও হয়। মা বাবার নাফরমানের সন্তানদের শাস্তি দুনিয়ার থেকে শুরু হয়। কথা ঠিক কিনা? সবাই জবানটা বড় করে কোন তো মা, মায়া করে কন্যা মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, মা গো মায়া শীতের দিনে কত কষ্ট করছে মা। আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়, আমার মার মতো দরদির কেহ নাই। ও শোনো দেশের ভাই, আমার মার মতো দরদির কেহ নাই। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, আল্লাহ যারে যে অবস্থা রাখছে, যে যা পাইছে, সুখে থাকুক আর দুঃখে থাকুক, বাঙ্গা খড়ের গরম যদি পান্তা ভাত লবণ দিয়া ডইল্লাও খায়া আলহামদুলিল্লাহ কয়, আমার আল্লাহ কয় সে সব চাইতে ধনী। আরো জোরে। তাহলে আমরা কি একবার ধনী হইতে চাই না? সবাই কোন তো কি কইলে ধনী হয়? সবাই বলেন আরো জোরে, আরো মায়া করে। আল্লাহর দোয়া দিলাম যুবক ভাইরা, ও আল্লাহর দোয়া দিলাম। একজন আসলে কথা কই না, আমার দিকে চান। ফলো টু মি, প্লিজ লিসেন টু মি অ্যাটেন্টিভলি। আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়ে বলি, একটা লোক সারিমে মন দিবেন না। সমস্যা হলে আমরা ওয়াজনি হর দিন মনে থাকে না। ওই জেহাদি সব কয়ে গেছে 8 বয় করবো, দেওয়া যাইতে না, হয়তো রুমে কইব জেহাদি কইছে 8টা দেওয়ান যাইবো, এটার মনোযোগ আসিল না তো। এতে 8 হনছে কিন্তু দেওয়ান যাইতো না, এটা হনে না। একটু জবান দিয়া কন্তা আমরা মোর মুনি, মরণ নাই মনে হয়? আছে? আছে। যদি মৃত্যু আছে বলে বিশ্বাস করেন, সবাই বলেন এই মুহূর্তে যারা রাতের অন্ধকার দেখেছি, আগামী দিন সকালে সূর্যের আলো দেখার কোনো গ্যারান্টি কারো কাছে আছে? কারো কাছে নাই, কারো কাছে নাই। আপনাদের মতো একজন যুবক মদিনা শরীফে মসজিদে নববীতে দৌড়াই আসছে, বেজি মারা যুব শক্তি সমাজ কল্যাণ, ঠিক কিনা? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। একবার কইতে পারবেন? আমার সাথে একবার বলতে পারবেন? বলেন না। কেহু করে বেচা কেনা, কেহু করে কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদ। সিল্লা কর মারহাবা। এই বেজি মারা যুব শক্তির শক্তি যেরকম, এরকম শক্তিওয়ালা একজন যুবক দৌড়ে আসছে আমার নবীজির দরবারে মসজিদে নববীতে। শরহে মানিল আসার তাহাবি শরীফ কিতাবের নাম, টাইটেলে ফিকা গ্রুপে আমরা পড়েছি। ওই কিতাবটা এখনো ফিকা গ্রুপে পাশ করতে হলে এই কিতাব পড়তে হয়। আল্লামা ইমাম তাহাবি আবু জাফর আত-তাহাবি যিনি কিতাবটা লিখেছেন, ওই ব্যক্তির কথা একটু না বললেই নয় রে বাজান। উনি জন্মের আগে কিন্তু মা মরে গেছে। সুবহানাল্লাহ কোন। বাবা মারা গেলে জন্মের আগে মার পেটের থেকে দুনিয়াতে আসে, কিন্তু ইমাম তাহাবি ইমাম আবু জাফর আত-তাহাবি ওনার দুনিয়াতে আসার আগেই মা মরে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে আসার আগেই কে মারা গেছে? মা মরে গেছে। কেমনে আইলো? মারহাবা কর। আরো জোরে। ওনার তারিখের মধ্যে পাওয়া যায়
ওনার মা ইন্তিকাল হলো, উনি পেটের মধ্যে যখন গোসল দিতে নিছে মহিলারা দেখতেছে পেটটা লড়ে। বর্তমানে আমাদের সমাজে পুরুষ দোয়ান্না লোক পাওয়া যায়, মহিলা দোয়ান্না লোক পাওয়া খুব কম। এই জন্য প্রত্যেক গ্রামে 2-4 জন মহিলাকে মাদ্রাসাওয়ালারা পর্দা সহকারে এদেরকে ট্রেনিং দেওয়া উচিত। পুরুষ দোয়ান্না লোক পাওয়া যায়, মহিলা দোয়ান্না লোক খুবই কম পাওয়া যায়। কিন্তু সমাজের মধ্যে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। কতক্ষণ ঠিক কিনা? ভাইজান আমার ইমাম জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি ওনার মায়ের পেটে, ছোটকালে মায়ের পেটটা লড়ে গোসল দিতে গেছে। এখন মহিলারা খবর দিছে আলেম ওলামাদেরকে যে ওনার পেটের মধ্যে সন্তানটা মনে হয় জিন্দা, এখনো লড়ে। শাফি মাযহাবের আলেমরা আইসা ফতুয়া দিছে, লড়লে লড়ক, মা মরে গেছে, ওদেরকে কবরে দিয়া দিতে হবে। লড়লে লড়ক, মায়ের সাথে সন্তান কবরে কিছু করার নাই। এই খবরটা হানাফি মাযহাবের আলেমরা শুইনা, হানাফি মাযহাবের আলেমরা আইসা কয় কি হইছে? বলে পেটের মধ্যে সন্তান মনে হয় জিন্দা, লড়ে। হানাফি মাযহাবের আলেমরা ফতুয়া দিছে পেটটারে কাটো, কাইটা দেখো সন্তানটা জিন্দা কিনা। জিন্দা হলে রেখে দাও, মরা হইলে মা সহ কবরে দাপন করে দিও। হানাফি মাযহাবের আলেমদের ফতুয়া অনুযায়ী তার পেটটাকে কাটা হলো, কাইটা দেখে সন্তানটা জিন্দা আছে। সুবহানাল্লাহ। এই সন্তানটাকে, জিন্দা সন্তানটাকে তার খালা লালন পালন করেছে, মা তো মরে গেছে। লালন পালন করে বড় হয়েছে, নাম হয়েছে আবু জাফর। উনি নবীর হাদিসের সম্বলিত কিতাব তাহাবী শরীফ লেখছে, এত বড় আলেম হয়েছে। মারহাবা কোন। মা থাইকা পারো না আমরা মানুষ করতাম বলা হয়, আর মা ছাড়া উনি এত বড় আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সে আবু জাফর আত-তাহাবী এত বড় আলেম, উনি মন্তব্য করছেন ওনার জীবনে। উনি বলে আমি শাফি মাযহাব অনুসরণ করে ইবাদত করি, কিন্তু হানাফি মাযহাবরে আমি বড় শ্রদ্ধা করি। বলে কেন? বলে শাফি মাযহাবের আলেমরা এসে বলছে আমার মারে আমারে একত্রে কবরে দিয়ে দিত, কিন্তু হানাফি মাযহাবের আলেম যদি না আইতো আমি দুনিয়ার আলো দেখতাম না। হানাফি মাযহাবের আলেমদের ফতুয়ার দ্বারা আমার মায়ের পেট কাইটে আমার দুনিয়ার আলো দেখাইছে। এই জন্য আমি হানাফি মাযহাবরে বড় সম্মান করি। বলে আমাদের মাযহাবের নাম কি? কি যদি কয় দলের নাম কি বিএনপি, দলের নাম কি আওয়ামী লীগ, দলের নাম কি জাতীয় পার্টি, তাড়াতাড়ি কয়ালায় দাদার মুখস্থ হয়েছে এই নাম, নাতিরও মুখস্থ করেছে নাতি হিক, আর দলের নাম শিখ কেন? মাযহাব আছে এটার কোনো খবর নাই। মাযহাবের ইমামের নাম জানে না, মাযহাবের ইমাম কবে জন্ম নিয়েছে জানে না। এ কথা কোন ঠিক কিনা? আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। কি নাম? সারা পৃথিবীতে যত মুসলমান 82% 82% মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে। এবং আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা, ওনার মূল নাম হলো নুমান ইবনে সাবিত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি একজন তাবী ছিলেন। ওনার উস্তাদ ছিলেন নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের মাযহাবের ইমাম। ওনার জন্ম হয়েছে 80 হিজরিতে, কুফাতে। ইন্তেকাল হয়েছে 150 হিজরিতে। যিনি প্রতি রাত্রে এশার নামাজ পড়ে নফল নামাজ পড়া শুরু করতেন, কোরআন তেলাওয়াত শুরু করতেন, ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইতেন। হিসাব করে দেখা গেছে 30 বছর, কেউ বলছে 40 বছর একটানা এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন আমাদের ইমাম সাহেব, হানাফি মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। আর এখন যারা মাযহাব মানতে চায় না, হেগো শায়েকে সুন্নতও পড়ে না। কথা বলেন না? যারা মাযহাব মানতে চায় না ওদের শায়েকে সুন্নতও পড়ে না, শুধু ফরজ কাম করে যায়। কথা বলেন ঠিক কি না? আমি আজকে মাযহাব, আমাদের মাযহাবের নাম কি? হানাফি। কি নাম? ইমাম সাহেবের নাম ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু, আমাদের মাযহাবের ইমাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, মুসল্লিরা বলতেছে আমি ইমাম সাহেব কত ভালো রে, এক রাতে 100 রাকাত নামাজ পড়ে। ইমাম সাহেব 100 রাকাতে পড়তেন। পরের দিন মুসল্লিরা আমি ইমাম সাহেব কত ভালো রে, এক রাতে 300 রাকাত নামাজ পড়ে। ইমাম সাহেব 60 টাকা, আমি পড়ি 100, ওরা কয় 300। এই যুগে আমরা তো হুজুরে এমন অবস্থা হয়েছি, আমাদের লকব লিখতে লিখতে 4 লাইন লাগে, আসল নাম খুঁজে পাই না। আর ইমাম আজম আবু হানিফা যখন শুনলেন
আমি পড়ি 100 রাকাত, আমার মুসল্লিরা কয় 300 রাকাত, আমার মধ্যে 300 রাকাত নাই। ওই রাত্র থেকে তিনি মুসল্লিদের কথা ঠিক রাখতে যায় প্রতি রাত্রে 300 রাকাত নফল নামাজ পড়তো আমাদের ইমাম। আর আপনি যাকে ইমাম মানেন শায়েখ নামে, আপনার শায়েখ সুন্নত পড়ে না, আপনার শায়েখ তারাবি 20 রাকাত পড়ে না, 8 রাকাত পড়ে। আপনার শায়েখ বিতরের নামাজ 1 রাকাত পড়ে। আপনার শায়েখ আওয়াবি পড়ে না, সালাওয়াত তাসবিহ নামাজ পড়ে না, এশরাকের নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, শুধু ফরজ পড়ে। তাও মাঝে মাঝে আপনাকে বলে দিছে টুপি না হইলেও চলবো, নামাজ কান পড়ে আবার পরে মুনাজাত ধরে না। কথা কর ঠিক কি না? খাতা ফুরসা ইমামের বেড়া, যে ইমাম নিজেই সুন্নত পড়ে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যার আমল বেশি সে আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এই আবু জাফর আত-তাহাবির কিতাব তাহাবি শরীফের মধ্যে হাদিস পাইলাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন যুবক আইলো আমার নবীর দরবারে মসজিদে নববীতে। মসজিদে নববীতে কেউ যায় থাকলে হাত তোলেন। কেউ গেছেন মসজিদে নববীতে? কেউ গেছেন? মারহাবা, হাত নামান। সুন্দর লাগেনি? মসজিদে নববী সুন্দর লাগেনি? ভালো লাগেনি? মদিনা না দেখা তো কুসবি না দেখা, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। मरहबा कौन? जिसने देखा है मदीना जिंदगी में एक बार सुमुले उनकी कदम सर झुक रहा है बार बार। যে একবার মদিনা দেখে তার কপাল খুলে যায়। মারহাবা মারহাবা। সেই মদিনার শরীফের মসজিদ নববীতে একজন যুবক আইসা আমার নবীর কাছে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাই। নবী গো, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমার আপনি শাস্তি দেন। কি বলে? আমি বড় পাপী, আমি বড় পাপ করছি, আমার আপনি শাস্তি দেন। আমি বড় পাপ করছি, আমার আপনি শাস্তি দেন। হে বেজি মারার যুবক বন্ধুরা, জানি না আপনারা কোনোদিন আপনাদের ইমাম সাহেবের কাছে যাইয়া নিজের পাপের কথা স্বীকার করছেন কিনা, আত্মসমর্পণ করছেন কিনা। মদিনার সাহাবীরা যদি কখনো কোনো কারণে কোনো পাপ হইয়া যাইতো, আমার নবীর কাছে আইসা বলতো, হুজুর আমি পাপ করছি, আমারে শাস্তি দেন। কেন? তারা জানে পাপী জাহান্নামে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা'বাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। আল্লাহ পাক বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কঠিন জাহান্নামে জ্বলতে হবে যে জাহান্নামের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন। আমার নবীজি বলেন 1000 বছর জাহান্নামটারে জ্বালাইছে হাত্তা আহমার রাতলাল হইয়া গেল, সুম্মা ওয়াকাদা আলফাসানা হাত্তা বিয়াদ্দাত। আবার 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেল, সুম্মা ওয়াকাদা আলফাসানা হাত্তা সুয়াদ্দাত। আবার 1000 বছর জ্বালাইবার পরে জাহান্নামের আগুন কালো হইয়া গেল। 3000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুন রে গরম করছে আল্লাহ। মানুষ জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় সাহাবায়ে কেরামের অন্তরে। পাপ হইয়া গেলে আমার নবীর কাছে আইসা কইতো, ইয়া রাসূলুল্লাহ আমারে শাস্তি দেন, আমার জন্য একটু ক্ষমা চান। আল্লাহর নবী শাস্তি দিত। আর আল্লাহ কয়, নবী আমি আপনাকে পৃথিবীর হাকিম হিসেবে পাঠাইছি, আপনি যদি শাস্তি দিয়া দেন কবরে আর শাস্তি হবে না, আপনার উম্মতের বিচার আপনার হাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী, ওই যুবক আয়েশাকে, হুজুর ফাকিমু আলাই, আমাকে আপনি শাস্তি দেন। ইন্নী আসাবতু হাদ্দান, হদ মানে শাস্তিযোগ্য অপরাধ, আমি শাস্তিযোগ্য অপরাধ করছি, আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন। আমার নবী তার সাথে কোনো কথা বলল না। যুবক ভাইরা খুব খেয়াল, আপনাদের হাদিস, নবী কোনো কথা বলে নাই। ফানাতিস সালাত, নামাজের টাইম হলো, মুয়াজ্জিন সাহেব কামত দিলেন, আমার নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই যুবকটাও সবার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। যখন নামাজ শেষ হলো, যখন নামাজ শেষ হলো, ফাকামা রাসূলুন ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইহা বিকিতাবিল্লাহ। ওই লোকটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, নিশ্চয় আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি। ফাকিমু আলাইয়া, নবী আপনি আমাকে শাস্তি দেন। বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ দ্বারা। অর্থাৎ কোরআনে যদি পাওয়া যায় আমার এই পাপের কারণে চোখ খুলতে হবে, চোখ খুলিয়া ফেলেন। আমার হাত কাটা লাগলে
হাত কাইটা দেন, শিরচ্ছেদ করতে হলে কইরা ফেলেন, আগুনে পোড়াইতে হলে পোড়াইয়া দেন, রজম করতে হলে করেন। হুজুর গো, এত বড় পাপ আমি করছি, আপনি আমার শাস্তি না দিলে আমার মনে শান্তি পাবো না, শাস্তি দেন। এই হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, সাহাবীরা বলা বলি শুরু করছে, লোকটা এমন কোন পাপ করছে এভাবে নিজেকে শেষ করতে চাচ্ছে, এমন কোন পাপ করছে আল্লাহর ভয় তার অন্তরে আসছে। কেউ কেউ বলে লোকটা মনে হয় জেনা করছে, কেউ বলে লোকটা মনে হয় সুদ খাইছে, কেউ বলে লোকটা মনে হয় মদ খাইছে, কেউ বলে না রে লোকটা মনে হয় মিথ্যা কথা বলছে। অর্থাৎ যেই কোনো বড় পাপ লইয়া তার মনের মধ্যে আল্লাহর ভয় আসছে। ও আল্লাহ, আপনার কাছে আমি কি জবাব দিব? নবী যদি আমাকে শাস্তি না দেয়, নবী একটা আমার শাস্তি দেন, আপনি আমার শাস্তি দেন। আমার নবীকে, যুবক তুমি কি আমাদের সাথে এখন নামাজ পড়ছো নে? কালা রাজুলুন নাম উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনার সাথে সাল্লাইতু মাআকুম, এই মাত্র আপনাদের সাথে নামাজ আদায় করেছি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারা লাকা জামবাকা ওয়া হাদ্দাকা, আমার নবী কয়, যুবক রে, ও যুবক, তুমি একটা গুনাহ মাফের জন্য আমার কাছে আইছো, শাস্তির জন্য আইছো। শোনো আমার খবর শোনো, তুমি যেহেতু আমাদের সাথে জমাতে দাঁড়াইয়া নামাজ ফইড়ায়ে ফালাইছো, একটা গুনার জন্য আইছো, তোমার জীবনে যত গুনাহ হইছে, কাফারা লাকা জামবাকা, জমাতে নামাজ পড়তে দেরি, তোমার জীবনের সব গুনাহ এই মাত্র মাফ হইয়া গেছে। কাদ গাফারা, কাদ বাজি করিবের সিগা, কাদ গাফারা এই মাত্র ক্ষমা হয়েছে। সুবহানাল্লাহ। আর কাদের তাফসীরে এবার কোরআনে আসেন, আল্লাহ পাক বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, আমার আল্লাহ কো মুমিনরা এই মাত্র বিজয়ী হয়েছে, বিজয় পাইছে। কেমন বিজয়? আমার নবীদের হাদিসটা শোনেন তাইলে। আবু দাউদ শরীফে কিতাবুত তাহারাতের মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিবকে সাহাবীরা কে, হুজুর এতবার হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে কেন? আমার নবী বলে, শোনো কিতাবুল ওযুর খবর শোনো। যখন কোন মুসলমান নামাজের ওযু করতে যাইয়া ফামাদ মাদা যখন কুলি করে, এই কুলির সাথে সাথে মুখের গুনাহগুলো মাফ হইয়া যায়। বলেন তো আমাদের মুখের গুনাহ আসেনি? নাই মনে হয়। মিথ্যা কথা মুখ দিয়া কয় না চোখ দিয়া কয়? আর কথা কন, এটা গুনাহ না? গীবত মুখ দিয়া কয় না নাক দিয়া কয়? মুখ দিয়া। গীবত এটা পরনিন্দা, মিথ্যা, গীবত, গালিগালাজ, এগুলো পাপ কিনা বলেন? আমার নবীকে ফামাদ মাদা যখন নামাজের ওযু করতে যায় কুলি করে, তখন তার মুখের গুনাহগুলো ওই কুলির পানির সাথে বেরিয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। যখন নাকে পানি দেয় নাকের গুনাহ মাপ, যখন চেহারা দৌত করে চেহারার গুনাহ মাপ, হাত দৌত করে হাতের গুনাহ মাপ, মাথা মাসো কান মাসো গুনাহ মাপ, গাড় মাসো গুনাহ মাপ, পাও দৌত করে পায়ের গুনাহ মাপ। সাহাবীরা গো, নবী গো, এই যে অঙ্গগুলা দৌত করে ওই অঙ্গের গুনাহগুলা মাপ হইয়া যায় নামাজের আগে? কয় হ্যাঁ নামাজের আগে। কয় ইয়া রাসূলুল্লাহ, যে অঙ্গের মধ্যে পানি লাগে না, ওযুর পানি লাগে না, ওই অঙ্গগুলা কেমনে দৌত করা যায়, কেমনে গুনাহ মাপ নেওয়া যায়? আমার নবী কয়, উম্মত রে, যেই জায়গায় তুমি ওযু করবা এখান থেকে মুসল্লা যাইতে যাইতে তুমি পড়বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি কলমা শাহাদাত পড়তে পড়তে ওযুর জায়গা থেকে মুসল্লা যাইবা, মুসল্লা দাঁড়াইবা। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিন বিজয় হইয়া গেছে। কেমনে? কয় মুসল্লা দাঁড়াইতে দেরি রে, তোমার পুরা বডির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সাহাবায়ে কেরাম কয়, হুজুর ওযু করলে যদি গুনাহ মাফ হয়ে যায় তো নামাজ আর কি লাগা? গুনাহ তো মাফ হয়ে গেছে, নামাজ কি লাগা? আমার নবী কয় বিন নওয়াফিল, কয় তুমি নামাজে যত দাঁড়াইবা তত অতিরিক্ত সওয়াব তোমার লেখা হবে। কারণ আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। আল্লাহ বন্দারে মেরাজে নিবে নামাজের মুসল্লার চাইতে, গুনাহ শরীরে রাইখা মেরাজে নিবে না। ওযুর মাধ্যমে তায়াম্মুমের মাধ্যমে সমস্ত গুনাহ আল্লাহ আগে মাফ করাইয়া তারপরে আপনাকে নামাজের মধ্যে দাঁড় করাবে। একটু জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এবার বলেন যুবক ভাইরা, এই ওযু নামাজ দরকার আসেনি? আছে।
কথা কন আছে আসেনি আছে পড়বি পড়বি বলে রে যুবক ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিল সে ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় সংসার সংসার কমইয়া ববে গো করিলি না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে আরে বানবি বাসের আরে বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে কথা ঠিক কিনা বলেন ওরে বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল আরে ছেলে মেয়ের জালায় পয়রা রে আরে ডাকলাম না মাওলা রে ওরে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গে কথাটা বাস্তব কিনা কন আসলে বাস্তব কিনা কন ওরে একদিন দুই দিন কইরা মনরে কত করলাম অবহেলা কোন দিন জানি হঠাৎ কইরা রে ডুইবা যায় মোর বেলা রে কোন দিন জানি হঠাৎ কইরা রে ডুইবা যায় মোর বেলা রে ওরে জীবন গুনায় গুনায় ওই যুবকের গুনাহ মাপ হইছে এরপরও কান্দে ও যুবক এখন কান্দ কেন কেন বিগ কি পাপ করছি আমার ভিতরে ভিতরে মনে মনে আছে এখানে যারা আছি সবাই কন্ত জীবনে কি পাপ করছি মনে মনে আসেনি দুই একটা মন হইছিনি এখন প্রত্যেকের মনে একটা আবার কত মন হইছে হয় নাই আমার ভাই আমার পাপের কথা জানে না আমার স্ত্রীও আমার পাপের কথা জানে না কিন্তু একজন জানেন না আছে কিনা তিনি কে আল্লাহ কয় ও নবী আপনি ঘোষণা দিয়া দেন গো কিছু মানুষ গুনার বোঝা লইয়া হিসাবের আগেও জান্নাতে চলে যাইব গুনার বোঝা লইয়া কিয়ামতে হিসাবের আগে জান্নাতে যাবে কেমনে কে এটা কি করে হয় আল্লাহর হাবিব বলেন ডান হাতে অথবা বাম হাতে আমলনামা দিবে আমলনামা দেওয়ার আগে কিছু মানুষকে আমার আল্লাহ এইভাবে চাদর দিয়া ডাকিয়া আল্লাহর কুদরতি চাদর দিয়া ডাকিয়া গোপনে গোপনে জান্নাতে পৌঁছায়া দিবে কেউ যেন না বুঝে চাদরের ভিতরে কে আরো জোরে কন আরো জোরে কন এটা গোপনীয়তার বিষয় আল্লাহ গোপনে গোপনে পাঠাই দিব কেন এই দুলাল প্রধানের বাড়ির পাশে এত বড় পেঁপে গাছ চোরায় প্রত্যেক দিন কেউ ছায় কতনে ভাগবো কথা কর না গৃহস্থের বেশি হরিদে চোরে আমার এক রাইতে 13 ভাগ খেলা ছড়া নিছে তার মারে মাগো 13 গা নিছে আল্লাহ ইতা করে খাবা তাও রোজার মাস
আম্মা কই তারা ব্যান্ডেড খাইব আই কো মা গো ব্যান্ডেড হিতে কলা দি খাইব রোজা তো হইতো না কথা তুই কিছু কইছা যেই বেড়া 13টা নিচে বেড়া নিশ্চয়ই গাড়ি লইছে কষ্ট করি আইছে 13টা সহ তার মাথাত করি নেয় না আমরা সহ গাড়ি দি জিনিসপত্র চুরি হয়নি রে এই দানিং দেই হুজুররা গাড়ি লই গরু চুরি করে এককার মান সম্মান জিয়ান আছে হিয়ানো গেছে তোমার ওকে ড্যাগন তো চুরি করে এই কথা কনা এরপরে সুরে দেখলাম আজীবন ধরা খাইলে কান্দে এই সুরে ধরা খাই কেউ আলহামদুলিল্লাহ কিনলে কেউ আই কত চুরি করছি জীবনে বলছেন সুরে আলহামদুলিল্লাহ করতে এই তো কইছে এই আপনারা দেখেন না এগুলো আমরা এসব সুরত দলে নাই আমরা আছি মাযহাব মিল্লাতের দলে আহলে সুন্নাত ওয়াল জামাতি জান্নাতি দলে আমার ভাইয়ারা বন্ধুরা আল্লাহর হাবিব কয় এই গোপন কইরা ফেফেডারে ফাইরা দুলাল ফদানে গামছা দিয়া ঢাকা গরম নিছে কেউ যেন না বুঝে এটা কি সুপে সুপে গোপনীয়তা আল্লাহ কয় আমি সুপে সুপে কুদরতি চাদর দিয়া কিছু মানুষ হিসাবের আগে জান্নাতে পৌঁছায়া দিব নবী গো এরা কারা আমার নবী কয় যারা রাত্রি বেলায় কাউরে দেখায় না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে গোপনে আল্লাহরে সেজদা করে রাত্রে জায়গা জায়গা ইবাদত করে রে হিসাবের আগেই এদেরকে আমি চুপে চুপে জান্নাতে পৌঁছায়া দিব হে আমার বড়রার বন্ধুরা আসুন না মদিনা মসজিদে নববীর যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইছে নামাজের কারণে এখন আমার শাস্তি মাফ হইব কিনা আমার বড় ভয় হয় আমার নবী কয় কাদ গাফারা লাকা জামবাকা আও হাদ্দাকা তোমার গুনাহও মাফ হইছে নামাজের কারণে শাস্তিও মাফ হইয়া গেছে সুবহানাল্লাহ এবার বলেন আমার যুবক ভাইরা মাহফিল করছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে মোবারকবাদ আপনাদের পায়ের নিচে আমার রুমালটা দিলাম এরপরও সত্য করে বলেন তো এরকম 10,000 মাহফিল যদি করে ফজরের 2 রাকাত ফরজ নামাজের হিসাব হইবনি নামাজি মাহফিলে কখনো নামাজের সাথে মাহফিলের তুলনা চলে না 10,000 মাহফিল করলো 2 রাকাত নামাজ আল্লাহ মাপ দিবে এই জন্য যুবকদেরকে বলবো যুবক ভাইরা নামাজি হয়ে যান সমাজ পবিত্র সমাজ পরিষ্কার সমাজ নেট এন্ড ক্লিন সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান প্রত্যেক দিন যেই মসজিদে কমপক্ষে 30 জন ইয়াং যুবক সকালবেলায় মসজিদে আসবে ওই সমাজটা পরিবর্তন করা 1 মাসের ব্যাপার কথা কোন ঠিক কিনা কিন্তু আমবো যুবকরা পরিবর্তন করে কোনটা জানেন আহা নাউজুবিল্লাহ কর আর জোরে যুবক ভাইরা নামাজি হবেন মদিনার যুবকরা নামাজ পড়ছে কিনা বলেন আল্লাহ পাক বলে ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মারহাবা কর একদম শেষ একদম ওয়াজ শেষ পথে ওয়াত্তিন ডুমুর ফলের কসম ওয়াজাইতুন জাইতুনের কসম ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরীর কসম কয়টা কসম কইছে কে বলছে আচ্ছা আল্লাহ কোনো কিছু বলতে কি কসম কারণ লাগে আল্লাহ তো নরমাল করলে আমরা মানা দরকার তো আল্লাহ কসম 4টা কসম খাইয়া কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয়ই আল্লাহ মানুষ অতি সুন্দর করে বানাইছে সুন্দর সুরত দিয়া বানাইছে এরপরে আয়াতে কয় সুম্মারাদাদনাহু আসফালা সাফিলিন এরপরে দিন দিন দুর্বল থেকে দুর্বল ও যুবক আপনার চেহারার দিকে তাকান আপনার দাদার চেহারার দিকেও তাকান আপনি এখন মোটামুটি 20 কেজি 30 কেজি 1 মণ 1.5 মণের বস্তাটা তুলতে পারেন কান্দে আপনার দাদা যখন আপনার বয়স ছিল 2 মণ না বস্তা তুললেও রহিমানগর বাজারে চইলা গেছে এখন আপনার দাদার দিকে তাকান 5 কেজিও পারে না আমার আল্লাহ যুবক রে তোমার সৌন্দর্য দিছি এটারে তুমি কাজে লাগাও যেই যুবক জওয়ান কালে ইবাদত করে সে শ্রেষ্ঠ মানুষ এই সুম্মারাদাদনা ওয়াসফালা সাফিলিন এই আয়াতের তাফসীর বললে পাওয়া যায় তাফসীরে জালালান শরীফের মধ্যে ইমাম জালাউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি
নবীজির হাদিস কোট করে বলেন, জোয়ানকালে যেই যুবকরা ইবাদতের মধ্যে জিন্দেগি কাটায়, এই যুবকরা বুড়া হইয়া যদি ইবাদতে ভুল করে, ভুল ধরা হয় না। জোয়ানকালে ইবাদতের মতো সওয়াব বুড়া কালেও দেওয়া হয়। বুড়া হইয়া গেলে ইবাদত করতে অনেক সময় ভুল হয় না? ওযু কোরআন দিয়ে করছে, শুগে রয়েছে, ওযু নামাজ পড়ে নিয়েছে, নামাজ 4 রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরে এলাম। মুরব্বীদের ভুল হয় কিনা? বুড়া মানুষের ভুল হয় কিনা? তো জোয়ানদের ভুলের সংখ্যাটা কম হয়। তো আল্লাহর নবী কয়, যারা জোয়ান কালে ইবাদত করবে, এরা যখন বুড়া হবে, যদি তখন ভুলও হয়, আল্লাহ ভুল ধরবে না, জোয়ান কালে ইবাদতের সওয়াব বুড়া কালে দান করবে। আর আমার যুবক আশা হাইতে বয়ে রয়েছে, বুড়ো হইলে নামাজ পড়বো, বুড়ো হইলে রোজা রাখবো। হেতার বয়স 26 বছর, ফোলার ঘরে ফোলা হয়েছে, মাকে মনা থাক, মনা রোজা রাখতে পারতো না, 26 বছরকে বেড়াই বলে মনা। বলেন এরকম বেরোজগারি সমাজে নাই রে? বাড়ির মধ্যে পর্দা টানা, রোজার মাসে দোকানের সামনে পর্দা টানায় আছে কিনা? আছে কিনা মনির ভাই? এই দেখুন, আমি আমার এলাকার কথা বলতেছি। তাও পর্দা কি জানেন? নতুন পর্দা। আমি হাজীগঞ্জ থেকে তফসির করতে আইতেছি, মিয়ার বাজার হারিয়েছেন গতবার তফসিরে। তে দোয়া ভাঙার একটা দোকান, তো নামলাম, কিরে ভাই পর্দা দিয়েছেন কিনলে? আমার দিয়াতে বিকেল হলা পর্দা কিনলে ক হুজুর বালু আইয়ে বালু আই আকাশের মেঘের ওড়া ওড়া তোর বালু ঘা কইতে। বালু 1 মাসটি 12-11 মাস বালু কইয়াছিল। বাড়ির বোন লেগে পর্দা টানায় না, দুয়ারে দুয়ারে যে পুরুষের লেগে পর্দা টানায়, এরা ধোকাবাজ। কথা কন ঠিক কিনা? এই শোনেন, আমার জীবনে দাওয়াত দেন আর না দেন, আজকে তো দিছেন, কথাটা শুনে রাখেন। যেই ব্যক্তি রোজার মাসে দিনের বেলা দোয়ান খুললে পর্দা টানায় খাওয়াইবো, যদি তারা জুতা দিয়ে ফিরতে পারেন, প্রতি জুতার বাড়ি আল্লাহ আপনার সওয়াব দিব। যত জুতা দিয়ে ফিরবেন তত সওয়াব, যত ফিরাইবেন তত সওয়াব। মামলা হইলে আমার নাম দিয়ে রাখবে, কইব হুজুরে কইছে ফিরাইতে পারলাই ফিরাইছে। নিজেও খায়, পাবলিককেও খাওয়ায়, রমজান মাসকে অপমান করে। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, যুবক ভাইরা তোলে বলেন, নামাজ দরকার আছে না নাই? বুড়া মানুষের না জোয়ানের? জোয়ানেরও বুড়ারও 7 বছর থেকে নাকের ডগায় নিঃশ্বাস থাকা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও মাফ। গেছিলাম ময়মনসিংহ, দুঃখের কথা, জুমার মসজিদে গেলাম, নামাজ পড়তাম, মুসল্লি 11 জন। কজন? কি বড় টাইলস করা মসজিদ। ইমাম সাহেব আমি সানপুরে গেলাম, কি ও ভাই? কয় এই দেশের লোকের রুমে এটা নামাজ পড়ে না। 11 জন মুসল্লি জুমার দিন। শুনুন না, ওখানে বাইরে দেখি আমগো দেশে বর্ষাকালে ফাট লয় না, ফাট সরা ফাট লননি কয়। মসজিদের আশেপাশে 8-10 জন বুড়িয়া 50, 60, 70 বছর গিয়া তারা বইবে ফাট লয়। মসজিদের লোকে ঢালাম দিয়ে ফাট লয়, এত জমা পড়ে না। আশ্চর্য। তা আমি বাইরে গেলাম, চাচা গো, কি গো? ময়মনসিংহেরা কথা কথা গো কয়, কি গো নামাজটা বললে ভালো আছেন না গো? মুলি সাহেব তোমার বাড়ি কই? আর বাড়ি সানপুর। কেল্লা এই কথা কইছে। কিনলে গা আমরা সানপুরকে এক মুরব্বী রাখছি, হে প্রত্যেকদিন কথা ইডিয়ে কয়। আর কয় কি? আল্লাহ 82 বার কইছে নামাজের কথা, হে তো সেতো না, আমি কথা বুঝে সাথে কথা ইডিয়ে কয়। এরপরে এতবার কই আমরা পড়েন না, কয় কিনতে পড়তাম, কিনলে পড়েন না, কিনলে আমরা ইমামরে বেতন দেয় না। ইমামরে কি দেয়? ইমামরে বেতন দেয় না আমরা। দেন তো কে? আমার বেতন দেয় যেহেতু আমার নামাজ ইমামে পড়বো। এটা কি রে কইতে? এটা কি রে কইতে? হ্যাঁ যুবক ভাইরা বলেন, আমাদের প্রত্যেক সমাজে মসজিদ ইমামরে বেতন দেননি আপনারা? প্রত্যেক সমাজ থেকে বেতন দেন না? তো নামাজ না পড়লে, ইমামে পড়লে কি আপনার নামাজ আদায় হবে? তা আপনি পড়েন না কেন? কেন পড়েন না? নিজের স্বর্ণ লুকে রাখছে, কারো করে দেখায় না। নিজের ব্যাংক ব্যালেন্স কত আছে ব্যাংকে কারো করে শুনে না, এটি গোপন সম্পদ। এগুলো আপনার কবরে যাবে না, কিন্তু যেই নামাজ আপনার সাথে আমার সাথে কবরে যাবে, এই নামাজের কোনো খবর নাই। বড় অবহেলা, বড় অবহেলা। এই কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, নামাজ যার 5 ওয়াক্ত ঠিক, সে হলো আসল সুন্নি। যে বলবে আমি সুন্নি, নামাজ পড়ে না, তোর মতো বাচ্চারা সুন্নি আমার নবী চায় না। সবচাইতে আসল সুন্নি হলে 5 ওয়াক্ত নামাজ পড়নাওয়ালা। এই কথা কোন ঠিক কিনা? এই দেশের যে কোনো সুন্নি আলেমকে জিজ্ঞান, যেই কোনো সুন্নি আলেমকে জিজ্ঞান যে বড় সুন্নিকে, যার নামাজ 5 ওয়াক্ত ঠিক, হেতে বড় সুন্নি। কথা বলেন, আমি কেমন ক্ষতি করছি?
নামাজ দরকার আসেনি? নামাজটা কি নিজের না পরের? বউ কার? কখন লইছিল পরের? বউ তো নিজের। আমি মরে গেলে কি আমার বউ কবরে যাবে? আমার ভাই যাবে? আল্লাহ কোরআনে কি কয় দেখেন, আমি তো হাফেজ না, বুলুল একটু কইেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আসেনি? সম্ভবত 30 পারা সূরা আবাসার লাস্টের দিকে আল্লাহ পাক বলেন ওই দিন কিয়ামতের দিন, শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই ভাইকে তুমি রক্ত পানি করে রুজি করে খাওয়াইলা, ওই ভাই তোমাকে ছেড়ে আরেক দিকে চলে যাবে। ওয়া উম্মিহি, তার মা তাকে সেদিন কাছে আসবে না। ওয়া আবিহি, বাবার কাছে আসবে না। ওয়া সাহিবাতিহি, বেজিমারা দোকানে 4 বন্ধু মিলে 1 কাপ চা ভাগ করে খাইছে, এত মায়ার বন্ধু তোমার কাছে আসবে না। ওয়া বানিহি, যেই ছেলে মেয়ের জন্য দেশে বিদেশে নিজের জীবন যৌবন শেষ করে বৃষ্টিতে ভিজছ, রোদ্রে শুকাইয়া সুন্দর দেহটারে কালো বর্ণ বানাইছ, ওই ছেলে মেয়ে তোমার কিয়ামতে কাজে আসবে না। আমার আল্লাহ কয় তোমার কিয়ামতে কাজে আসবে 5 ওয়াক্ত নামাজ। তোমার আপন ছেলে মেয়ে পর হইয়া গেল, যেই নামাজটাকে তুমি পর মনে কইরা কাছে আনতে পারলা না, ওই নামাজটারে যদি তুমি ঠিক মতো পড়তা, কাল কিয়ামতে নামাজের কারণে তুমি ডান হাতে আমলনামা পাইতা। কথা বলেন ঠিক কিনা? আমরা মরণে কষ্ট কম হোক এটা চাইনি, কবরে আযাব কম হোক চাইনি, আমলনামা ডান হাতে চাইনি, ফুলসরাত বিদ্যুতের মতো পার হয়ে এটা চাইনি, বিনা হিসাবে জান্নাত চাইনি। চাইতে তো কম চাই না, চাইতে বহুত চাই, কিন্তু পাইবো কেমনে এটা আমাদের কোনো খবর নাই। এই বলেন আমরা ডান হাতে আমলনামা চাই? আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি নামাজি তার 5টা বরকত আছে, স্পেশাল পাওয়ার। 1 নম্বরে মরণে কষ্ট নাই, 2 নম্বরে নামাজি ব্যক্তির কবরে আযাব নাই, 3 নম্বরে নামাজি ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, 4 নম্বরে নামাজি ব্যক্তি চোখের পলকে বিদ্যুতের মতো ফুলসরাত পার হবে, 5 নম্বরে নামাজি ব্যক্তি বিগাইরে হিসাব বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যারা এই হাদিসটাকে বিশ্বাস করেন আর মানেন, আমাদের নিয়তে জোরে করেন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ নিজের না পরের? নামাজ আপন না পর? নামাজ পড়লে আমার লাভ না ইমামের লাভ? না পড়লে কি ইমামের লস? পড়লে আমার লাভ, না পড়লে আমার লস। নামাজ জীবনে না পড়লে আল্লাহরও কোনো লস নাই। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহর কোনো লস নাই। নামাজ পড়লে আমার লাভ, না পড়লে আমার লস। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমি আর 1 মিনিট মসজিদ নববীর যুবকের আরেকটা অকেয়া বলবো। বেশি কষ্ট দিছি? এই না মাত্র 11টা বাজে। বেশি কষ্ট হয়েছে? একটু দূরে সরে পড়ে মহব্বতে নবীরে শুনে শুনে আমার নবী শুনতে পারেনি, কথা কয় না। দলিল লাগবে? Declare by our Lord in the Holy Quran, an-nabiyyu awla bil mu'minina min anfusihim. My Prophet sallallahu alaihi wasallam, my Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from him soul by power of Allah. Allah প্রদত্ত ক্ষমতা বলে সমস্ত ঈমানদারের জানের চাইতেও কাছে নবী আছে, আল্লাহ কোরআনে বলছে। এই আয়াতের তাফসীর সরাসরি কিতাবের মধ্যে আছে, লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, must be our Prophet sallallahu alaihi wasallam is present in house of all Muslims by power of Allah to judgment day. কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ কলমা শরীফ পড়ে মুসলমান হবে, আমার নবী প্রত্যেকটা মুসলমানের ঘরে যেই কোনো টাইমে হাজির। ক্ষমতা কে দিছে? আরো জোরে কান। তো নবী শুনে কি শুনে না? আমাদের নবী জিন্দা না মরা? ওই ওই ওই, আমরা জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? জিন্দা। আল আমবিয়া আহিয়াউন ফি কুবুরহিম ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীরা নিজ নিজ রওজা মুবারকে নামাজ পড়ে এমন জিন্দা। সুবহানাল্লাহ কোন। ওয়ায়ুর জাকুন, নতুন জামাইরে যেভাবে আপ্যায়ন করে, আল্লাহ নিজ নিজ রওজা পাকে নবীদেরকে এভাবে খাওয়াইতেছে, আপ্যায়ন করতেছে। সুতরাং শুনে শুনে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ঠান্ডা হয়ে গেছে। তোমার গহনার দিন
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক কিনা? আমগো ডাইনে বামে সামনে পিছনে বেজি মারা গ্রামে কবরস্থান আসেনি? সবাই কোন সত্য করে কইেন তো, আমরা এখানে যারা আছি আমাদের থেকে কম বয়সের লোক মারা গেছে আমরা দেখছিনি? দেখি নাই? সে আমার পরে দুনিয়া এলো, সে মরে গেল। তাহলে এই বাকি জিন্দিগি যে আল্লাহ আমার রাখছে, কামো লাগান লাগেনি? একটু বলেন। তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে মেঘলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে মেঘলা। কাহারে দিবা তুমি জোরে দম, কাহারে দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কাল তোমার সাদা হইছে চুল। হইছিনি? আমার মা কয় কিরে বাবা তোদের দাঁড়ি ফাঁকা দিচ্ছে। আইকা মা গো আমার ভূত না আমি, বয়স তো হইতেছে। কথা কন না? দাঁড়ি ফাঁকা মানে বুঝছিনি? মিস কল, মিস কল। কি কল? মিস কল। মিস কল যে কোনো টাইমে ডাইরেক্ট কল। কিছু আছে মিস কল, কিছু আছে ডাইরেক্ট কল, কিছু আছে আটকা কল। মরণটা কিন্তু আটকা কল, কইয়াই তো না, হঠাৎ হঠাৎ। কথা কন ঠিক কিনা? কল্পনা ছিল না আজকে আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিন চাঁদপুরের আহলে সুন্নাতের বড় লিডার আমাদের সাথে একত্রে আহলে সুন্নাতে কাজ করছে। এখনো 3 বছর চাকরি বাকি। মাওলানা আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিন চাঁদপুর রামপুর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল হয়ে গেছে আজকে। হঠাৎ জানাজা যাওয়ার কথা ছিল, এসার পরে জানাজা আমি যেতে পারি নাই। আমার ফেরুল তাফসির চলে আসার পরে জানাজা হয়ে গেছে। আবার আগামী দিন সকাল 9টায় হবে ওনার মাদ্রাসার সামনে, ওখানে যাবো ইনশাআল্লাহ। তো ফেরুল তাফসির করি ওখান থেকে আপনাদের এখানে আসছে, তাহলে চলে যাইতাম। কারণ জানাজাটা আমার ফরজ না, এখানে ওয়াদা রক্ষা করতে হবে। আপনারা বলেন মরণ আসেনি? কইয়া ইয়ে না হঠাৎ, হঠাৎ না? এই জন্য সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কাল তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কম
যারা ইমানদার, যাদের সামনে কবর আছে, বিশ্বাস আছে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মদিনা শরীফে নবীজির রওজা মোবারকের পাশে যে মসজিদ, মসজিদে নববীতে আমার নবী হায়াতে জিন্দেগিতে আর একজন যুবক আইসে দৌড়াই, এই যুবক শোনেন, আর একজন যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আরেকটা বড় পাপ করছি, আপনি একটু আমার জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ, গুনাহ করি আমি, ক্ষমা চায় নবী। সুবহানাল্লাহ না? আল্লাহ বলে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউক, নবী গো, আপনার উম্মত পাপ করে নিজের উপর জুলুম করছে, আপনার কাছে যায় মাফ চায়, কারণ উম্মত জানে আমি আল্লাহর কাছে তারা অপরাধ করছে। আপনি আমার হাবিব, যখন আপনি তাদের পক্ষে হাত তুলে দিবেন, আমি তাদেরকে ক্ষমা করে দেব। আমরা কি নবীর দোয়া চাই কি চাই না? এখনো নবী দোয়া করে, এখনো দোয়া করে। সুবহানাল্লাহ কোন? ওই যুবককে নবীকে বড় পাপ, আমার তওবার দরজা খোলা আছে কিনা একটু তওবা করতাম। আমার নবী কয়, তোমার মা আসেনি? সুবহানাল্লাহ কোন? কে আসেনি? সবাই কোন? নবী কেন? যত বড় পাপ করছো রে, তুমি মায়ের সেবা করো, বাড়িতে যাও, মায়ের সেবা করলে গুনাহ মাপ চাইতে হয় না, নিজে নিজে মাফ হইয়া যায়। অটো মাফ। আমাদের মোবাইলের ডায়াল নম্বর বেশি হইলে পিছন থেকে অটো ডিলিট হয় না? মায়ের সেবা যারা করে, মাকে যারা মহব্বত করে, বাবার খেদমত যারা করে, বাবাকে যারা মহব্বত করে, আমার নবীকে তুই যত বড় পাপী হস, আল্লাহ আমার গুনাহ মাফ করলে কোন লাগবে না, মা বাবার সেবা করবি, গুনাহ অটো মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই মদিনার যুবক কান্না শুরু করে, নবী গো, আমার তো দুঃখ আরো বেড়ে গেল। বলে কি? বলে আমার মা তো দুনিয়াতে বেঁচে নাই, আমি কেমনে গুনাহটা মাপ চাইব, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী কয়, এখনো সুযোগ আছে। কিভাবে? বলো তোমার খালা আছে কিনা? বলে কেন? বলে তোমার খালার কাছে যাও। নবী গো, আমার একজন খালা বেঁচে আছে, মায়ের বোন খালা, আমার বাড়ির থেকে বহু দূরে তার বাড়ি। বলে যত দূরে হও রওনা হইয়া যাও রে, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মাকে পাও নাই, মায়ের বোন খালার বাড়িতে যাও, মা মনে কইরা খালার সেবাও যদি করো, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আর আমরা খালারে 1 মিনিট ফোন দিয়া খবর লইতাম, সময় পাই না। কথা কোন ঠিক কিনা? মা কি রত্ন। নবীজি বলেন, আল ওয়ালিদাইনু জান্নাতুকা, মা বাবা তোমার বেহেশত, মা বাবা তোমার জান্নাত। ওয়াল ওয়ালিদাইনু নারুকা, মা বাবা তোমার দুজক। তুমি কি দুজক হিসাবে নিবা না ব্যস্ত হিসাবে নিবে, তোমার বিষয়। এবার বলেন, আমাদের মা বাবা জান্নাত, এই কথা মানেন? অনেকে মানে না, হরিয়ে না, শাশুড়ি আম্মা জান। মা হলো শুধু আম্মা, আর শাশুড়ি আম্মা প্লাস জান ইকুয়াল টু আম্মা জান। কথা বুঝছেন? সূত্র। শ্বশুর হলো আব্বা প্লাস জান ইকুয়াল টু আব্বা জান, আম্মা জান। আর নিজের বইনের শুধু কয় আফা, জ্যাঠটো সদা কয় আফা মনি, আফা মনি লাগাই মনি, হ্যাঁ, আফা যোগ মনি, আফা মনি। কথা বুঝছেননি? নিজের ছোট ভাই এদিকে, আর শালিরে কয় বোন তুমি এদিকে আসো, কি মায়া। কথা কন ঠিক কিনা? বলা ঠিক আছে, বলবেন, যাকে যেখানে সম্মান দেওয়ার কথা, ইস্তের কথা দিবেন, কিন্তু নিজের আত্মীয়রে বাদ দিয়া আরেক জায়গায় খামসি দিলে বরকত পাওয়া যাবে না, যাবে না। আমি একটা উদাহরণ দিয়ে মাহফিলটা শেষ করবো বাজান। 33 বছর কুষ্টিয়া গেলাম মাহফিলে, একদম বর্ডার বরাবর, কুষ্টিয়া বর্ডারের কাছাকাছি ইন্ডিয়ার বর্ডার। কুষ্টিয়া মাহফিল করে রওনা হলাম, তখন পদ্মা সেতু চালু হয় নাই, এখান দিয়া ফেরি পাড়াইতে কি যে ঠান্ডা, পৌষ মাঘ মাইয়া শীত। আমার আব্বা একটু পরে পরে ফোন দেয়, বাবা কদ্দুর আইসা, মাফলারটা ফেসাইয়ে গলার ঠান্ডা। কইলাম আব্বা আপনি স্টেকে রোগী ঘুমান, আপনি ঘুমান, আপনি রাতে 3টা বাজে কেন ফোন দিলেন? বাবা রে, কারো ছেলে যদি রাস্তার বাহিরে থাকে, ওই মা বাবার চোখে কখনো ঘুম আসে না।
আমি আসতে আসতে 5:30 বাজছে। তখন 5:30টার সময় ফজর আযান দেয়। আমাদের টিনের ঘর তখন ছিল, ঘরের দরজা। আমার একটা অভ্যাস ছিল, আমি যদি বাড়ির বাইরে থাকতাম আমার আম্মা ঘরের দরজার খিলি লাগাইতো না, দরজার মধ্যে একটা মোড়া দিয়ে রাখতো, ফুতে আয়া নিয়ে আবার দেরি হয়ে যায় খুলতে খুলতে। আমি দেখলাম, হ্যাঁ আমি সেরেছি শেষ। আমি তাবার রেডি হয়েছে না? রেডি তো? তাবার রেডি নি? আসলে রেডি। আমি দেখলাম একটু 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 2 মিনিট। আমি দেখলাম আমি যখন ঘরে ঢুকতেছি আমার মা আওয়াজ দেয়, বাবা আস্তে দরজা ধাক্কা দে। খুব সকালবেলায় আস্তে দরজা ধাক্কা দে। আমি মা আমনে কই? আমি উঠতে লই আই কই? আস্তে দরজা পাক দিয়া দেখি আমার মা দরজার মধ্যে মোড়া দিয়া, এই মোড়ার উপরে বইসা রইছে। আমি ঘরে ঢুকতে দেরি, এই ওন্নাটা আমার চেহারার মধ্যে লাগায়, গরম ওন্না। তাকে দেখি নিচে 65-66 বছর বয়স মার একটা মাটির পাতিলের মধ্যে আগুনের কয়লার মধ্যে নিজের ওন্নাটারে এইভাবে দইরা রাখছে। ফুতে আইলে শরীরটা গরম করব। রাত্র 5:30 বাজে, সকালবেলায় কুয়াশা কিছু দেখা যায় না। মা আমার জড়ে ধরে ওন্নাটা শরীরের মধ্যে মুছে। আমি কইলাম, মা গো এত রাত আপনি পয়সা রইলেন কেন? ফুট যদি বাইরে থাকে মায়ের চোখে ঘুম আসে না। মারে জড়ে ধরলাম, মা গো মা এইভাবে কতদিন আর পাহারা দিয়া রাখবেন গো মা? আপনার মতো পাহারাদার যেন আল্লাহ সব সময় দুনিয়াতে রাখে। কতদিন আর বাঁচবো রে বাবা? যতদিন থাকি ডানার নিচে রাখার চেষ্টা করি। বলেন তো সত্যিকার করে বলেন, এই এলাকাও এমন মা সন্তানদেরকে আদর করে কি করে না? করেনি? আমার ভাইয়ারা বন্ধুরা, সর্বশেষ বুঝানোর জন্য আল্লাহ বলছে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবা। এই দোয়াটা পড়ে, ও আল্লাহ আমার মা বাবা ছোটকালে যেইভাবে আমার লালন পালন করছে, এইভাবে তুমি আমার মা বাবারে কবরে আদর কইরো। সুবহানাল্লাহ। শিখাই দিছে কে? আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এই দোয়া বাজান। আমার মা স্ট্রোক করেছে, আমার ভাই আব্বা জানাজা গেছেন। মা যেদিন ইন্তেকাল করছে, আব্বা যেদিন ইন্তেকাল করছে, সেদিন আম্মা স্ট্রোক করছে, আমরা বুঝি নাই। 4-5 দিন পরে দেখি মা চলতে পারে না, ব্রেন কেমন লয়ে গেলাম ঢাকা, পরীক্ষা দ্বারা কাছে স্ট্রোক, ব্রেন স্ট্রোক। এখন মারে কইলাম, মা আব্বা থাকতে বহুবার আপনারে বলছি আপনারে মক্কা মদিনা নিমা, আপনি যাইতে চান না। তোমার বাবার সেবা করবো কে? আব্বা কথা, তোমার মা আমার সেবা করে, এটাই নাকি হজ, এটাই নাকি বরকত। জোরাজুরি করি না। এখন তো আব্বা চইলা গেছেন না, শরীর দেওয়া বলা না, চলেন না আপনারা কোলে কেড়ে করে মক্কা মদিনা নিয়ে যাই। আমার মাকে ফারুন নিয়ে আটতে তো পারি না, আমি কান্দারে হুইলচেয়ার দিয়া করবো, কান্দা লইয়া করবো। মা গো, মা লইয়া কাবার আঙ্গিনে যাওয়ার মজাটাই আলাদা। যদি মইরা যাই, আমি কে মা মরলে তো মক্কা মদিনা জান্নাতি, চলেন। বুঝানোর পরে মা কত চলো, আমার মা যাবে, এখন মায়ের সেবাটা কে করবে? আমার বউ কয় তৈলে আমিও তো যাওয়া লাগবে, আমার ভিসা তো লাগে গেছে। আমি তোমার বিষাও লাগছে মায়ের কারণে। এইবার মা আর আমি 3 জন 5.5 লাখ টাকা খরচ করে উমরাতে গেলাম। আমার মা বিমান থেকে কোলে করে নামাইছি, ওই দেশে হুইলচেয়ার দিয়া নিলাম, কাবা শরীফ তওয়াফ করাইতেছি দোতলা দিয়া। মা কয় আহারে কপালে নাই, আহারে কপালে নাই। আমি কইলাম, মা কাবা ঘরের কাছে আইছেন, কি কপালে নাই? কয় কাবাটা যদি একটু ধরতে পারতাম রে বাবা। আমি মা তো সেখানে যাইতে পারি না, আমার মনটা মানে না মার যেন কাবা ঘরের কাছে নিমু। 7টা চক্কর শেষ হয়েছে। আমার বিবিরি কইলাম, তুমি হুইলচেয়ারটা ধইরা দাঁড়াও। আমি স্কুলটা দিয়া মারে নিচে নামাইয়া এইবার মারে কোলে কাইরে কইরা আস্তে আস্তে ধইরা যাচ্ছি। পুলিশে বাধা দেয়। আমি কম, ইয়া মাই ব্রাদার, মাই মাদার ইজ ওল্ড পারসন। ও হাজি, না ওদিকে যাওয়া যাবে না, বিড়ি দিয়া যাইস না। আমি কইলাম, উম্মি দাইফি, আমার মা অসুস্থ, আমার মা দুর্বল, একটু কাবাটা ধরতে চায়, তুই একটু সুযোগ কইরা দে। 2 জন পুলিশে আমার কান্দা দেখা সুযোগ কইরা দিছে। আমি মারে নিয়ে কাবা শরীফটা ধরাইলাম। আমার মা কাবা ধইরা চুমা খায়, শরীরে মাখছে, আবার কোলে করে আস্তে আস্তে যে পিছের দিকে আনলাম, মাতাফের মধ্যে বসাইলাম, যেখানে দোয়া কবুল হয়, মাতাফ তওয়াফের জায়গা। কইলাম, মা গো 2 রাকাত নামাজ পড়েন। আমার মা বৈশা 2 রাকাত নামাজ পড়লো, ফিটের মধ্যে
মধ্যে আমি হাত দিয়া ধইরা রাখছি। মা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইলো। আমি কইলাম মা একটু দোয়া করেন। মা যে কি রত্ন রে বাজান, ওই দিনের কথা কোনোদিন আমি বলতে পারবো না, জীবনেও বলতে পারবো না। আমার মা এইভাবে হাতটা উঠাইছে কাবার দিকে তাকাইয়া, কি দোয়া শোনেন, ও কাবার মালিক আল্লাহ, আমার এই ছেলেটা আমি অসুস্থ মানুষটারে কোলে কারে কইরা বড় কষ্ট কইরা তোমার কাবা ঘরের কাছে আনছে। আল্লাহ আমার ছেলেটারে তোমার কুদরতে হাতে উঠাইয়া দিলাম, তুমি তারে দেইখা রাইখো। আমি কইলাম মা গো, এই কাবা ঘরের কাছে আইলে কেউ কারো কথা মনে রাখে না, আপনি নিজের জন্য দোয়া করেন, আপনারা তো কবর হাসর আছে। আমার মা আমারে জড়ায় ধরে রাখা, পাগলা ছেলে রে, আমার কবর হাসর আবার কি, আমার দুনিয়া আখিরাত তো আমার সন্তান, তুই সন্তান যদি ভালো থাকস এটাই আমার মায়ের বড় দোয়া। তখন বুঝলাম মা এমন জিনিস, নিজের জন্য দোয়া করে না, কাবার আঙ্গিনা যায় সন্তান রে বলে না। বলেন তো মহিলাটাকে মা, মা। আর সেই মাকে ভিন্ন ঘরে রাইখা স্ত্রীর ওই আরামে আনন্দ কাটো, আরামে খানা খাও, কমলার পোটলা শ্বশুর বাড়ির যায়, মায়ের কাছে যায় না, এরকম যুবক আছে কিনা কন? গজব আজ না হয় কাল একদিন পড়বে। মনে রাখবেন, কিছু কিছু পাপের গুনাহ দুনিয়াতে হয়, কিছু পাপের শাস্তি দুনিয়াতে হয়, কিছু পাপের শাস্তি কবরে হয়, কিছু পাপের শাস্তি দুনিয়াতেও হয় কবরেও হয়। মা বাবার নাফরমানের সন্তানদের শাস্তি দুনিয়ার থেকে শুরু হয়। কথা ঠিক কিনা? সবাই জবানটা বড় করে কন তো মা, মায়া করে কন না মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, মা গো মায়া শীতের দিনে কত কষ্ট করছে মা। আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায়, আমার মার তদরদির কেহ নাই। অশোন দেশের ভাই আমার মার তদরদির কেহ নাই। আল্লাহু আকবার। 2011 সালে কুমিল্লা হাসপাতালে অ্যাপেন্ডিসের ব্যথা অপারেশন ছিলাম আমি। তো মা রাত্রে আর যাইতে পারে নাই, সকালবেলা তো পাগড়িরে আর রাখা যায় না, দৌড়াইয়া আমার এক চাচারের লগে লগে বাইকটা লো এলো, চলে গেছে কুমিল্লা মডার্ন হাসপাতালটা তখন ছিল সাততলা মেডিকেল কলেজের দিকে যাইতে। আমার ওই দিনের দৃশ্য মনে থাকবে। ওই দিনের দৃশ্য দিয়ে আমি মায়ের নামে একটা গজল লিখছি। আমি দেখলাম আমার নিচের অংশটা এখনো অবশ, এখনো জ্ঞান পুরো আসে নাই, উপরের অংশ জ্ঞান আসছে, পাও লাটতে পারি না, অপারেশনের কারণে পাগুলা ব্যবধা করছে। আমি দেখলাম আমার মা এইভাবে বোরকার ভিতর থেকে চুল বার করতে করতে আমার কেবিনে ঢুকছে। ঢুইকা এই 65 বছরের মা মাথার চুলগুলো দিয়ে আমার চেহারার মধ্যে মোছে আর কয়, আল্লাহ আমার তো 65-র উপরে বয়স হয়ে গেছে, যদি আমার দুঃখীর আরো কিছু হায়াত থাকে, আমার হায়াতটা আমার ছেলেটারে দিয়ে হইলো, আমার ছেলেটারে হায়াত দাও। আমি সেদিন চিন্তা করলাম, ও মালিক, মা বুঝি এমন হয়, কোনো ভাই ভাইকে হায়াত দেয় না, কোনো বোন বোনকে হায়াত দেয় না, পৃথিবীর কেউ কাউকে হায়াত দেয় না। একটা দুঃখী মহিলা নিজের হায়াত সন্তানকে দিয়া সন্তানকে বাঁচাইতে চায়, নিজে মহিলা হইলেও সন্তানকে বাঁচাইতে চায়। ও যুবক, জবান খুলে বলো না ওই মহিলাটাকে মা। সেখান থেকে বাড়িতে এসে আমি একটা ছন্দ লিখছি, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনমে দুঃখী মা। কে জানে? কে জানে? ছেলে মেয়ের অসুখ হইলে ওই মা জননী ঘুমায় না রে, ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী
সন্তান নিও না। এটা কে কয়? এটা কে কয়? ও মাওলায়া আমায় তুমি লইয়া যাও না, আমার সন্তান নিও না। জানে শুধু জনম দুঃখী মা, হায়রে জানে শুধু জনম পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না। জানে শুধু জনম দুঃখী মা। যারা মায়ের স্তনের দুধ খেয়েছেন বলে বিশ্বাস আছে, সবাই এই খোলা রহমতের দরজার সামনে আওয়াজ দিয়ে বলে মা।